লাল সবুজ রঙের সাজানো একটি বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণসংবর্ধনা স্থলে পৌঁছান তারেক রহমান। বেলা ৩টা ৫০ দিকে তারেক রহমান মঞ্চে ওঠেন। বেলা ৩টা ৫৭ তিনি বক্তব্য শুরু করেন। শুরুতেই বলেন, প্রিয় বাংলাদেশ। প্রিয় বাংলাদেশ। তার সঙ্গে বিএনপির নেতারা রয়েছেন। মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন তারেক রহমান। মঞ্চে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭১ সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, গৃহবধূ, নারী, পুরুষ, মাদ্রাসার ছাত্র সহ দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন ২০২৪ সালের ৫ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। বক্তব্যে তারেক রহমান বলেন, ৭১-এ এদেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে তেমন সর্বস্তরের মানুষ সবাই মিলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। কয়েকদিন আগে ওসমান শহীদ হয়েছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, ওসমান হাদি চেয়েছিলেন এদেশের মানুষের অর্থনৈতিক অধিকার ফিরে পাক। মার্টিন লুথারের আই হ্যাভ আ ড্রিমের উক্তি উল্লেখ করে তারেক রহমান বলেন, আই হ্যাভ আ প্ল্যান। আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান মা, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান। তিনি বলেন, সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান। মনে রাখবেন, we have a plan, we have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। আল্লাহ হাফেজ।